গল্পের শুরুতেই আমরা সিয়নকে দেখতে পাই। সে একটা স্কুলের শারীরশিক্ষার টিচার ছিল। সে যখন বাজার করে বাড়ি ফিরছিল, ঠিক এমন সময় তিনটা মেয়ে তার পথ আটকে দাঁড়ায় আর হঠাৎ করেই তাকে মারধর করা শুরু করে এবং বলে সে কেন তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরঘুর করে, যার জন্য তাদের আজ ব্রেকআপ হয়েছে। এটা শুনে সিয়ন বলে, ওরা আমার বয়ফ্রেন্ড না, ওরা আমার ভাই। কিন্তু ওই মেয়েগুলো তার কথায় কান্না দিয়ে তাকে বেধড়ক পেটায়, যেটা দেখে সিয়নও তাদেরকে উল্টো মারার চেষ্টা করে, কিন্তু সে তাদের সাথে পেরে ওঠে না, কারণ তারা সংখ্যায় বেশি ছিল। এরপর সিয়ন বাড়ি গিয়ে তার 3 ভাইকে ডাকে আর জিজ্ঞেস করে কার এইমাত্র ব্রেকআপ হয়েছে, তাড়াতাড়ি বল, কারণ আমি একটু আগে তোদের এক্স গার্লফ্রেন্ডের হাতে মার খেয়ে এসেছি। যেটা শুনে 3 জনের একজনও কিচ্ছু স্বীকার করতে চায় না। এটা দেখে সিয়ন তাদেরকে হেনস্থা করতে তাদের উল্টাপাল্টা ছবি তুলতে শুরু করে। কিন্তু এখানে মজার ব্যাপার তো এটাই ছিল যে সিয়ন যেভাবেই তাদের ছবি তুলছিল না কেন, প্রত্যেকটা ছবিতে তাদের খুবই সুন্দর লাগছিল, কারণ তারা 3 জনে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। এসব দেখে এবার সিয়নের মাথায় রক্ত উঠে যায়। তাই সে রেগে গিয়ে তার 3 ভাইকে ধরে তখন ইচ্ছা মতো মারতে শুরু করে এবং নিজের মারের প্রতিশোধ তোলে। এর পরবর্তী সিনে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সিয়নের মা এক লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার কিনা আগে থেকেই 2টো ছেলে ছিল। কিছুদিন পর তাদের ঘরে আরও একটি ছেলে সন্তান আসে। কিন্তু যখনই সিয়নের ভাইগুলো বড় হতে শুরু করে, সিয়নের জীবনটা আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে যেতে লাগে, কারণ তাকে অনেক ফুল উপহার দেওয়া হতো, কিন্তু তার জন্য নয়, বরং তার ভাইদের জন্য। এসব দেখে ও হ্যান্ডসাম ছেলেদের প্রতি বিরক্ত হয়ে যায়, কারণ ওর মতে হ্যান্ডসাম ছেলেরা মাথা ব্যথার কারণ ছাড়া আর কিছুই নয়। তাই সে মনে মনে প্রমিস করে জীবনে কখনো সে হ্যান্ডসাম ছেলেকে ডেট করবে না। এরপর আমাদের মেন লিড লিকে দেখানো হয়, যে কিছুদিন হয়েছে বিদেশ থেকে দেশে এসেছে আর সে ফ্যাশন ডিজাইনার হতে চায়। একদিন রেস্টুরেন্টে বসে যখন সে তার অপোজিটে থাকা মেয়েটির ছবি আঁকার চেষ্টা করছিল, তখন সে ঠিকঠাক ছবি আঁকতে পারছিল না। ওই সময় লি লক্ষ্য করে ওই মেয়েটার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটা তার দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে। কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ড বাথরুমে গেলে লি তখন ওই মেয়েটার কাছে গিয়ে তার নাম্বার চায়, যেটা দেখে মেয়েটাও সাথে সাথে তাকে নাম্বার দিয়ে দেয়। এখন নাম্বার পাওয়া মাত্রই লি বাথরুমে গিয়ে ওই ছেলেটাকে নাম্বারটা দেখায় আর বলে, তোমার গার্লফ্রেন্ড আমার টাইপের না। এটা দেখে ছেলেটা পুরো শকড হয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লি তার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর তার ফ্রেন্ড এসে যখন তাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সে যাওয়ার সময় খেয়াল করে ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের পিছু পিছু ছুটছে এবং বারবার তার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু ছেলেটা কিছুতেই তাকে ক্ষমা করছে না। এদিকে আমরা সিয়নকে দেখি যে তার প্রিন্সিপালের রুমে যায় কিছু কথা বলার জন্য, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা না শুনেই তাকে রুম থেকে বের করে দেয়, যার কারণে সিয়ন রেগে বাইরে এসে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, যেটা প্রিন্সিপালের এক কলিগ দেখে ফেলে। আর সে এই স্কুলেরই একজন ডক্টর ছিল। ডক্টর প্রিন্সিপালকে কিছু বলার আগেই সিয়ন দৌড়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর যখন সে তার ক্লাসরুমে যায়, তখন সে দেখতে পায় তার এক ভাই হাই বেঞ্চের ওপরে দাঁড়িয়ে সবার সামনে নাচ করছে। এটা দেখে সিয়ন রেগে মেগে তার ভাইকে ডাক দেয়, যার কারণে তার ভাই ভয়ে বেঞ্চ থেকে পড়ে যায়। এরপর সিয়ন তার ভাইয়ের কান ধরে বাইরে নিয়ে এসে তাকে শাস্তি দেয়। ঠিক সেই সময় তার বয়ফ্রেন্ড তাকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে, যেটা শুনে সিয়ন একটা রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগে আর তাদের পুরনো ছবি দেখে। ঠিক এমন সময় সিয়ন খেয়াল করে তার বয়ফ্রেন্ডের জায়গায় একটা হ্যান্ডসাম ছেলে এসে সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে আর এটা তো তার বয়ফ্রেন্ডই, যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে আরও সুন্দর বানিয়ে নিয়েছে। কিন্তু সিয়ন তো হ্যান্ডসাম ছেলেদেরকে একদমই পছন্দ করতো না, কিন্তু তবুও এসব কিছু দেখে সে তার মনকে বোঝাতে থাকে যে ওপরের ছেলেটা যাই হোক না কেন, সে তো ভিতরের ওই মানুষটাকেই পছন্দ করে, তাকে ভালোবাসে। এখন একটু পরেই সিয়নও বুঝতে পারে প্লাস্টিকের সার্জারি করিয়ে শুধু তার চেহারাটাই পাল্টে যায়নি, বরং এর সাথে সাথে তার অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে গেছে, যার কারণে সে এখন সিয়নের সাথে ব্রেকআপ করতে চায়। এটা শুনে সিয়ন অনেক বেশি হার্ট হয় আর এরপর সে তার এক ভাইয়ের বারে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে শুরু করে আর চারিপাশে থাকা ছেলেদের সাথে ফ্লার্ট করতে লাগে, যা দেখে তার ভাই তাকে তাড়াতাড়ি একটি গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে রাস্তায় তার ভমিটিং আসতে শুরু করে। এর জন্য সে তার একটা ফ্রেন্ডকে ফোন করে ডাকে। এরপর তার বান্ধবী এসে তাকে নিয়ে একটা জায়গায় বসায়, যেখানে সিয়ন তার ফ্রেন্ডকে বলতে থাকে, আচ্ছা সব হ্যান্ডসাম ছেলে কি একই রকম হয়? তারা কখনো কাউকে কি মন থেকে ভালোবাসতে পারে না? এরপর যখন সে ওই জায়গাটা পরিষ্কার করছিল, ঠিক এমন সময় সে পিছনে থাকা লিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর এই সিন এখানেই কাট হয়ে যায়। এর পরের দিন স্কুলে আমরা দেখতে পাই সিয়ন ভুল করে প্রিন্সিপালের সবচেয়ে পছন্দের গাছটির ফুল ভেঙে ফেলে,
যেটা কিনা তখন প্রিন্সিপালের কলিগ ওই ডাক্তার দেখে ফেলে। এরপর প্রিন্সিপাল যখন সবাইকে রেগে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন ওই ডাক্তার সব কিছু বলে দেয়, যেটা দেখে এবার সিওনের হ্যান্ডসাম ছেলেদের ওপর থেকে বিশ্বাসই উঠে যায়, কারণ হ্যান্ডসাম ছেলেরা একটুকু বিশ্বাসের যোগ্য নয়। অন্যদিকে লিয়ের সাথে দেখা করতে তার মা আসে, যেখানে তার মা তাকে বলে তুমি কোরিয়া এসেছো, এই খবর তোমার গ্র্যান্ডমাদার জেনে গিয়েছে, এখন সে চায় তুমি যেন ফ্যামিলি বিজনেসে আমাদের সাথে কাজ করো। কিন্তু লি ফ্যামিলি বিজনেসে কাজ করতে একটুকু ইন্টারেস্টেড ছিল না, এমনকি সে এখানেও থাকতে চায় না। কিন্তু সে এটাও জানে তার গ্র্যান্ডমাদারের সামনে তার একটাও কথা খাটবে না। অপরদিকে আমরা সিওনকে দেখতে পাই, যে কিনা তার ফ্রেন্ডের সাথে বসে খাবার খাচ্ছিল এবং অনেকে বেশি মজাও করছিল। ঠিক এমন সময় সেখানে লি চলে আসে, যাকে দেখে সবাই অনেকে বেশি অবাক হয়ে যায় আর ভাবে এত সুন্দর একটা ছেলে কিভাবে হতে পারে। সব মেয়েরা তার আশেপাশে তখন ঘুরঘুর করতে থাকে। এদিকে আমরা সিওনকে লক্ষ্য করি, যার খাবার বাদে আর কোনো দিকেই মনোযোগ ছিল না। এরপর লি সিওনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কে, যেটা শুনে সিওন খুব ভাবের সাথে বলে আমি তোমার ফার্স্ট লাভ। এটা শুনে লিয়ের তখন একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই একদিন লি ছোটবেলায় সিওনকে প্রপোজ করছিল, কিন্তু তার এই চেহারার কারণে সিওন তাকে মানা করে দেয়। এসব কিছু ভেবে লি তখন রেগে সিওনকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে ছিলে। ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয়। আসলে লিয়ের একটা সমস্যা ছিল, সে যখনই কোনো ঝামেলায় পড়তো তার পেটে ব্যথা শুরু হয়ে যেত। এদিকে তার পেটে ব্যথার কারণে সে তড়িঘড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে। লি এর যাওয়ার পর সবাই সিওনকে জিজ্ঞাসা করে আচ্ছা লিয়ের কি হয়েছে। সিওন বলে আমি কি জানি। অন্যদিকে লি এদিকে সেদিকে ওয়াশরুম খুঁজছিল, কারণ রেস্টুরেন্টের ওয়াশরুমের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এখন লি যখন ওয়াশরুম খুঁজে পায় না তখন তার কাজের কাজ হয়েই যায়। তার বন্ধু তাকে এই অবস্থায় দেখে তাকে সেখান থেকে বাড়ি নিয়ে আসে। লি রাতে ঘুমাতে পারছিল না, যার কারণে সে তার ডাক্তারের বাড়িতে চলে যায়। ডাক্তার তাকে এত রাতে দেখে একটু চিন্তায় পড়ে। লি ডাক্তারকে বলে ছোটবেলায় যখন সিওন আমাকে না করে দিয়েছিল তখন আমি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর আমি একেবারে অনেকগুলো খাবার একসাথে খেয়ে ফেলি, যার কারণে আমার পেট খারাপ করে। আর একদিন তো সবার সামনেই অঘটন ঘটে যায়। এরপর থেকে সব সময়ই আমার সাথে এরকম ঘটতে শুরু করে। আর এখন আমি সিওনের ওপর বদলা নিতে চাই, কারণ আমি ওই রিজেক্ট হওয়ার বিষয়টা মেনে নিতে পারছি না। এরপর সে তার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সে তার গ্র্যান্ডমাদারকে বলে সে একদমই কোরিয়া থাকতে চায় না, তাই তাকে যেন তারা তাদের ফ্যামিলি বিজনেস সাথে না জড়ায়। যেটা শুনে তার গ্র্যান্ডমা তাকে বলে তুমি 1 বছর আমাদের ফ্যামিলি বিজনেসটা সামলাও, তারপর তুমি যা চাইবে তাই হবে। এটা শুনে লি তখন এই বিষয়ে রাজি হয়ে যায়, আর এরপর সে ওখান থেকে উঠে চলে আসে। এখন লি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই লিয়ের মা আর গ্র্যান্ডমাদার এতে খুবই খুশি হয়, কারণ তারা এটাই চেয়েছিল যে লিকে 1 বছর যেভাবেই হোক এখানে আটকে রাখতে হবে, যাতে কোনো মতে তারা লিয়ের সাথে ভালো একটা মেয়ের বিয়ে দিতে পারে, আর এরপর সে সারা জীবনের জন্য কোরিয়া থেকে যাবে। এদিকে সিওনের এক বন্ধু যার নাম কিম ছিল, সে হঠাৎ করে তাকে দেখতে পায়, যে কিনা খুবই বিপদে পড়েছে আর তার থাকার একটা জায়গার প্রয়োজন ছিল। এই বিষয়ে সিওনকে বললে সিওন তাকে তার বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই তার কাছে তার একটা ফ্রেন্ডের ফোন আসে, যে কিনা তার এক কলিগ ও লিয়ের সাথে ডিনার করার জন্য তাকে ডাকে। লি যখন সেখানে যায় তখন সে সিওনকে দেখে বলে আমাদের মনে হয় তাদেরকে একা ছেড়ে দেওয়া উচিত। এদিকে সিওনও বুঝতে পেরে গিয়েছিল তারা দুজন দুজনকে খুবই পছন্দ করে। এরপর সিওন আর লি অন্য একটি জায়গায় চলে আসে, যেখানে লি সিওনকে বলে আমি তোমাকে এখনো পছন্দ করি। আসলে লি ভাবছিল এবার সিওন তাকে কোনো মতেই রিজেক্ট করতে পারবে না, কারণ সে এখন অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে। কিন্তু সিওন এবারও তার মুখের ওপরে না করে সেখান থেকে চলে যায়। এদিকে লি বিশ্বাসই করতে পারছিল না তাকে এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও কিভাবে সিওন তাকে মানা করতে পারে। যেটা শুনে লিয়ের ফ্রেন্ড তাকে বলে তুমি এবার তাকে তোমার গাড়ি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করো, তাহলে সে তোমার প্রেমে পড়বেই পড়বে, আর যখনই সে তোমার প্রেমে পড়বে তুমি তাকে ছেড়ে দিয়ে কষ্ট দিতে পারবে। যা শুনে লিও রাজি হয়ে যায়। এর পরের দিন সে গাড়ি নিতে শোরুমে চলে আসে, যেখানে লি সিওনকে তার ভাইয়ের সাথে দেখে তাদের দুজনকে কাপেল ভেবে নেয়। আর একটু পরে যখন সে বাড়ি যায় তখন সে লিকে তার সেকেন্ড ব্রাদারের সাথে দেখে এবং ভেবেই নেয় সিওন একের সাথে দুজনের সাথে ডেট করছে। সে মনে মনে ভাবে সিওন কিভাবে দুজনের সাথে একসঙ্গে ডেট করতে পারে, তাও আবার আমার প্রপোজাল রিজেক্ট করে। এরপর সিওন আর কিম রাতে নাইট ওয়াকে বের হয়। ঠিক এমন সময় তারা একটি মেয়েকে রাস্তায় শুয়ে থাকতে দেখে, যেটা দেখে সিওন মেয়েটাকে বলে তোমার যদি থাকার কোনো ঘর না থাকে তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। যেটা শুনে মেয়েটা তাকে না করে দেয় এবং তাকে একটা ব্যাগ দিতে চায়, যেটা সিওন নিতে চায় না, কারণ ব্যাগটা ছিল টাকায় ভর্তি। এরপর সিওন তাকে কাপড়ের ওপর লিপস্টিক দিয়ে তার নাম্বারটা লিখে দেয়,
আর বলে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো। ওই মেয়েটা ফোন নাম্বারটা নিয়ে অনেক বড় একটা বাড়িতে চলে যায়। এর পরদিন আমরা লিকে দেখি যে কিনা সিওনের স্কুলে এসেছে। আসলে এই স্কুলটা লির গ্র্যান্ডমাদারের ছিল। এখন লি যখন এই জায়গায় সিওনকে দেখে সাথে সাথেই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তাই সে তার অফিসে চলে আসে আর ডাক্তার বন্ধুকে ফোন করে, যেটাতে ডাক্তার বন্ধু তাকে মেডিসিন নিতে বলে। তার সাথে সাথে এটাও বলে তুমি সিওনের চোখের দিকে তাকানোর চেষ্টা করো। কিন্তু লি তো সিওনের চোখের দিকে একদমই তাকাতে পারে না। তাই সে এবার সিওনের একটা ছবি তুলতে যায়। এরপরও ছবিতে লি তার চোখের দিকে তাকানোর পরপরই তার আবারও পেটে ব্যথা শুরু হয়। অন্যদিকে কিম তখন সিওনকে জিজ্ঞাসা করছিল লি কেন আমাদের স্কুলে এসেছে। এতে সিওন তখন কোনো উত্তর দিতে পারে না। তাই সে ইন্টারনেটে লিয়ের ব্যাপারে সার্চ করে আর তারা জানতে পারে এই সম্পূর্ণ স্কুলটার মালিক আসলে লি। যা দেখে কিম অনেকে বেশি ইমপ্রেস হয়, কিন্তু সিওনের এতে কিচ্ছু যায় আসে না। এদিকে লি যখন স্কুল থেকে বের হয়ে তার গাড়ির দিকে যাচ্ছিল তখন সিওন তাকে দেখে হাত নাড়ায়, যা দেখে লি ঘাবড়ে যায় আর সে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে এবং ভাবে সিওন হয়তো তার গাড়ির জন্যই তাকে ইশারা করছে। এর মানে তার বন্ধু তাকে একদম ঠিকই বলেছিল। অন্যদিকে সবাই লিকে নিয়ে একটা ওয়েলকাম পার্টি দেয়, যেখানে সিওনের এক্সও এসেছিল। সিওনকে দেখে তার এক্স কান্না শুরু করে আর বলে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যখন জানতে পেরেছে সে প্লাস্টিক সার্জারি করিয়েছে তখন সে তাকে ছেড়ে চলে গিয়েছে। এর সাথে সাথে সে তার মনের সমস্ত দুঃখগুলোও তাকে বলতে শুরু করে। তখন সিওন তাকে কমফোর্ট করতে যায়, কিন্তু তার এক্স উল্টো তাকেই ধাক্কা দিয়ে বসে। এসব কিছু লি দূর থেকে দেখছিল। সে সাথে সাথে এসে সিওনকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। এরপর সিওন তার ড্রাইভারকে তার এক্সের অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর লি জিজ্ঞাসা করেছে এটা কে ছিল। তখন সিওন উত্তর দেয় এ আমার এক্স, যে দেখতে আর আগের মতো নেই। এটা শুনে লি ভাবতে থাকে সিওন এখনও গুড লুকিংকে বেশি প্রাধান্য দেয়। এরপর সবাই যখন একসাথে মিলে খাবার খাচ্ছিল তখন লি সিওনকে জিজ্ঞাসা করে কোনো স্টুডেন্ট যদি তার সাথে কোনো খারাপ হওয়ার কারণে বদলা নিতে চায় তাহলে তার কী করা উচিত। এটা শুনে সিওন তেমন কিছুই বলে না। এর কিছুক্ষণ পর যখন সিওন কিমের সাথে দেখা করে তখন কিম তাকে বলে তোমার উচিত লিয়ের কাছে ক্ষমা চাওয়া, কারণ সে এখনও চাইলেই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারে। যেটা শুনে সিওন লির কাছে ক্ষমা চাওয়ার জন্য চায়, কিন্তু তখন লি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সিওন লিকে বলে আমরা ছোট ছিলাম তাই অনেকে ভুল করেছি, এখন উচিত আমাদের এসব কিছু ভুলে যাওয়া। এটা বলে সিওন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সেই সময় লি হাতে ব্যথা পাওয়ার কারণে তার দুটো আঙুল ভাঁজ করে রেখেছিল, যা দেখে সিওন ভাবে লি হয়তো তাকে উল্টাপাল্টা ইশারা করার চেষ্টা করছে। তাই সে তার দিকে এসে তাকে দেওয়ালে পুশ করে। ঠিক সেই সময় লিয়ার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেখানে ছোটবেলাতেও সিওন ঠিক এমনই একটা কাজ করেছিল এবং তার দিকে দেখে স্মাইল করছিল, যার কারণে সে তার প্রেমে পড়ে যায়। কিন্তু সে দেখতে সুন্দর না হওয়ার কারণে কেউই তাকে পাত্তা দিত না। বর্তমানে লি তার হৃদয়ে হাত দিয়ে বলে হ্যাঁ ওটা তুমিই ছিলে। আর সে তার ছোটবেলার কথাগুলো মনে করে তখন হাসতে শুরু করে আর সিওনের হাতের নিচে দিয়ে সুন্দর করে বেরিয়ে সাবধানে সেখান থেকে পালিয়ে চলে আসে। পরের দিনে কিম সিওনকে জিজ্ঞাসা করে তুমি কি কালকে রাতে লিকে মেরে গুম করে ফেলেছো? আজ কোথাও তাকে দেখছি না যে। এই কথা শুনে সিওন রেগে তাকে কিছুই বলে না। অপরদিকে লি তার ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করে আমার সিওনকে দেখলেই কেন হার্টবিট বেড়ে যায়। যেটা শুনে ডাক্তার তাকে কিছু কথা বলে, কিন্তু লি সেটা কিছুতেই মানতে চায় না, যার কারণে ডাক্তার তাকে হার্ট চেক আপ করতে বলে। এটা শুনে লি হার্ট চেক আপ করে দেখে তার হার্টের অবস্থা স্বাভাবিকই রয়েছে, যার কারণে সে আবারও স্কুলে যায়। সে স্কুলে যাওয়ার সময় সিওনকে দেখতে পায় আর আবারও তার হার্টবিট বেড়ে যায়, যার কারণে সে ওখান থেকে তাড়াতাড়ি করে ফিরে আসে। এদিকে সিওন স্কুলে লিকে আসতে না দেখে খুব চিন্তায় পড়ে যায়, কারণ তাকে দিয়ে তার একটা জরুরি ডকুমেন্ট ফাইলে সাইন করানো ছিল। স্কুল শেষ করে সে তার বাড়ি গিয়ে তাদের পুরনো স্কুলের অ্যালবামটা বের করে, যেখানে তার এবং লিয়ের ছবি একসাথে জোড়া লাগিয়ে বেস্ট ফ্রেন্ড লেখা ছিল। যেটা দেখে তখন সে তাদের পুরনো স্মৃতি মনে করতে থাকে আর ভাবে লি ছোটবেলায় কতই না ভালো ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ বদলে গিয়েছে। অন্যদিকে লি তার বন্ধুদের সাথে ক্লাবে চলে যায়, যেখানে তার আশেপাশে সব মেয়েরা ঘুরঘুর করছিল। সে ওই সকল মেয়েদেরকে দূরে সরিয়ে দেয়, যেটা দেখে তার ফ্রেন্ড বলে তোমার উচিত এদের মধ্য থেকে কাউকে ডেট করা। কিন্তু ছোটবেলার কাহিনীর জন্য সে আসলে এখন আর কোনো মেয়েকেই ভালোবাসতে পারছিল না। এরপর সে ওখান থেকে রাগ করে চলে আসে। এদিকে লি অনেকদিন ধরে স্কুলে না আসার কারণে সিওন অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে লিয়ের নাম্বারে ফোন করে তার ডকুমেন্ট সাইন করানোর জন্য বাইরে দেখা করতে বলে, কিন্তু লি বাইরে দেখা করতে পারবে না বলে দেয় আর বলে তোমার যদি দেখা করতেই হয় তাহলে তুমি আমার বাড়িতে আসো। যেটা শুনে সিওন এতে রাজি হয়ে যায়, কিন্তু লিয়ের খুবই চিন্তা হচ্ছিল
কারণ ছোটোবেলাতেও সে সিওনের জন্য এভাবেই অপেক্ষা করছিল, কিন্তু সিওন তখন আসেনি। তাই সে এবারও চিন্তা করতে থাকে সে কি আদৌ আসবে। কিন্তু শেষমেশ কেউ তার দরজায় নক করে। সে দেখতে পায় সিওন কিছু ড্রিঙ্কসের বোতল নিয়ে তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবতে থাকে এত রাতে একটা মেয়ে এতগুলো ড্রিঙ্কসের বোতল নিয়ে কখনো কি শুধুমাত্র ডকুমেন্ট সাইন করানোর জন্য আসবে? হতে পারে ডকুমেন্ট সাইন করানোটা শুধু একটা বাহানা। এরপর সিওন ওয়াশরুমে যেতে চায়, কিন্তু যখন সে ওয়াশরুমে যেতে নেয় তখন সে লিয়ের রুম দেখতে পায়। ছোটবেলার মতোই সে তার আর্ট নিয়ে আজও ব্যস্ত ছিল। এরপর সে পিছন থেকে লিকে দেখে অতীতে চলে যায় আর লক্ষ্য করে লিকে ঠিক ছোটবেলার মতোই লাগছিল, যেটা দেখে সিওন তখন লিয়ের সামনে যেতেই থাকে কি ঠিক ওই সময় কিমের মেসেজ চলে আসে আর তার মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। এরপর সিওন যখন লিয়ের জন্য ড্রিঙ্কস ওপেন করতে নেয় এমন সময় ড্রিঙ্কসটা তার ড্রেসে পড়ে যায়, যার কারণে সে তার টি শার্টটা খুলে ড্রিঙ্কস পরিষ্কার করতে থাকে, যা দেখে লি তো পুরো ঘাবড়ে যায় এবং সিওনের দেওয়া ডকুমেন্টস পড়তে থাকে। সিওন তাকে ডকুমেন্ট পড়তে দেখে ভাবে লি সেটা কিছুটা বুঝতে পারছে না, যার কারণে সে তার কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করে। এর জন্য আবার লিয়ের মনে কিছু একটা হতে শুরু করে আর এর কারণে সে সিওনের থেকে দূরে চলে যেতে থাকে আর সে সিওনকে আজকের মতো যেতে বলে। কিন্তু সিওন তার পিছু পিছু গিয়ে বলে তুমি ছোটবেলার কারণে আমার সাথে এরকমটা করতে পারো না, যেটা শুনে লি তখন পিছনে ঘোরে আর সিওনের সাথে ধাক্কা খায়। আর এসবের কারণে ডিস্টার্ব হয়ে লি সিওনকে তুলে বাইরে বের করে দেয়। এদিকে বাড়ির বাইরে সিওনের কলিগ আর লিয়ের ফ্রেন্ড দাঁড়িয়েছিল। তারা দুজন এসব কিছু দেখে খুবই অবাক হয়। এদিকে সিওন চলে যাওয়ার পর লি নিজের টি শার্টের ভিতরে মাথা গুজে বসে থাকে। একটু পর সে যখন ওখান থেকে তার রুমে যেতে নেয় ঠিক এমন সময় তার সিওনের টি শার্টটা চোখে পড়ে, যেটা দেখে সে ওটা তার সাথে নিয়ে চলে যায়। রাতে লি কিছুতেই ঘুমাতে পারছিল না, তার বারবার শুধু সিওনের কথাই মাথায় আসছিল। তাই সে এবার ডিসিশন নেয় এখন সে ওয়ার্কআউট করবে। কিন্তু ওয়ার্কআউট করার পরও তার ঘুম আসে না, বরং তার মনে হতে থাকে সিওন তার খুব কাছেই রয়েছে। তাই লি এবার ভাবে যে এখন থেকে সে সিওনকে ইগনোর করবে, যার কারণে সে পরের দিন সিওনের শার্টটা ড্রাই ওয়াশ করে তার ডকুমেন্ট সিগনেচার করে সেটা তাকে পাঠিয়ে দেয়। সিওন সেটা হাতে পেয়ে খুব খুশি হয় এবং ফোন করে তাকে ধন্যবাদ জানায়। আর এর সাথে আজকের এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখার জন্য বেশি বেশি করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।